নমস্কার, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ নিরামিষ পাস্তা করে দেখাবো। দুটো টিফিন আছে, মানডে অ্যান্ড টুইসডে। আমি পরপর 6 দিনের টিফিন দেখাবো। তা প্রথমে পাস্তা নিয়েছি, জল গরম হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ নুন দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাস্তাটা খুব বেশি সিদ্ধ করব না। এটা ফুটে উঠলে একটুখানি দেখুন ফুটে উঠেছে, 2 মিনিট জাস্ট এটাকে সিদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ বাচ্চাদের স্কুলের টিফিন। এই হেলদি এবং টেস্টিও বটে। বাচ্চারা অনেক কিছু খেতে চায় না আজকাল, ফাস্ট ফুডে অভ্যস্ত, তাই সমস্ত রকম রেসিপি কিন্তু আপনাদের দেখাবো। পাস্তা থেকে শুরু করে 6 দিনের হেলদি সবজি, মানে টেস্টি রেসিপি, যেটা বাচ্চারা খুব সহজে পছন্দ করবে এবং তার সঙ্গে সমস্ত ভেজিটেবলস থাকবে। তো এখানে মটরশুঁটি আছে, আলু, গাজর, কাঁচা আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, বাদাম, মটরশুঁটি, বিনস, সমস্ত সবজি দিয়ে এই পাস্তা রেসিপিটা হবে। প্রথমে এখানে 2 স্পুন অয়েল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল আছে, সর্ষের তেল দিয়েই রেসিপিটা করব। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। তা প্রথমে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। আদাটা যাতে পুড়ে না যায়, আর এখন যেহেতু মানে ওয়েদার চেঞ্জের সময়, তার জন্য আদাটা মাস্ট। আদা, কাঁচা লঙ্কা এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর এটা শ্বাসকষ্ট থেকে শুরু করে গলা ব্যথা, কাশি থেকে অনেকটা রিলিফ করে। তা প্রথমে বাদামটা দিয়ে দিলাম। বাদাম দিয়ে আলু, গাজর, বিনস এগুলি দিয়ে দেব। এইগুলি যদি বাচ্চারা পাস্তা খেতে পছন্দ করে, তা রিচ করে না করে যদি এইভাবে ভেজিটেবলস দিয়ে পাস্তা করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ পছন্দ করে ওরা খাবে। পরপর দেখতে থাকুন। পরপর মানে একসঙ্গে 6টা রেসিপি, মানে টিফিন যদি দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর কারো কিন্তু দেখতে সেইভাবে ভালো লাগে না। তা পরপর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, কমেন্টস করবেন যদি ভালো লাগে, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও কিন্তু কমেন্টস করে জানাবেন। নিজেকে রেকটিফাই করে নেব। এখানে গোলমরিচের গুঁড়ো করে নেব। গোলমরিচ আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সবজিটা মানে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে, গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এইবার আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব আর 1 মিনিট মতো। দেখুন খুব বেশি ফ্রাই হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা হেলদি খাবার, হেলদি ফুড, অনেকক্ষণ পেট ভর্তি থাকে। একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু ম্যাগি মশলা দেব। মশলার মধ্যে ম্যাগি মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো, জাস্ট এটাই দেব। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এইবার কিন্তু পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে নেড়েচেড়ে করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো পাস্তা রেসিপি রেডি। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসার। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালোবেসেছেন, সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তারপর এই পাস্তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ চানাচুর বলুন বা ঝুরি ভাজা একটু যদি উপর দিয়ে ছড়িয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। এবার আসি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি আছে খুবই হেলদি একটি, মানে সবজির পুর দিয়ে পরোটা। এটা রোলও বলতে পারেন, যে কোনো শেপেই কিন্তু করা যায়। এটাও সবজি দিয়ে। তা প্রথমে একটু নুন, চিনি আর কিছুটা পরিমাণ জোয়ান নেব। জোয়ান হজমে সহায়তা করে। আর নিয়ে নিলাম এইবার কিছুটা পরিমাণ কসুরি মেথি দেব। দিয়ে এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা, মানে 50-50 দেব। আপনারা চাইলে শুধু আটাও দিতে পারেন। আটা আর ময়দাটা আমি 50-50 করে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নেব, যাতে নুন, চিনি আর জোয়ানটা ভালোভাবে মিশে যায়। আর একটুখানি জাস্ট একটুখানি অয়েল দেব, জাস্ট সামান্য দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একদম নর্মাল জল দিয়ে একটু একটু করে মেখে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি হয়ে গেছে।
এইবার এটাকে আমি একটুখানি তেল ওপর থেকে দিয়ে মাখিয়ে 10 মিনিট থেকে মানে মিনিমাম 10 মিনিট, ওপরে আপনারা যতক্ষণ পারেন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দেবেন। এবারও সবজি আছে বয়েলড সিদ্ধ আলু, গাজর, বিনস, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, মটরশুঁটি, ধনেপাতা কুচি আছে। আর এটা সম্পূর্ণ নিরামিষ। আলুগুলো আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এইবার দেখুন মানে ডোটা কত সুন্দর তৈরি হয়েছে। এখানে জাস্ট সামান্য একটু পরিমাণ অয়েল দেব। অয়েল দিয়েই কিন্তু এই একটা পুর তৈরি করব। এখানে সেই আদা কুচি দিয়ে দিলাম, আদাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে এইবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। দিয়ে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দেব, ধনেপাতা কুচি আর টমেটো বাদ দিয়ে, আলু বাদ দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই কাম সিদ্ধ হয়ে যাবে। আর এর একটা মানে পরোটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে, বাচ্চাদের ভর্তি থাকবে। দেখুন প্রতিটা রেসিপি, আজকালকার বাচ্চারা সবজি খেতেই চায় না, তাই আমি আমার বেবিকে এইভাবেই কায়দা করে সবজি খাওয়াই বন্ধুরা, যাতে খুব সুন্দরভাবে খেয়ে নেয়। ওগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। আমি 3 দিনে মোট মানে 6টা রেসিপি দেব টিফিন। আপনারা দেখবেন পরপর রেসিপিগুলো আমি তৈরি করে ছাড়বো। তা আজকে 2টো দিলাম, আগামীকাল 2টো দেবো, পরশু 2টো দেবো। এইভাবে 6টা মানে 6 দিনে 6টা টিফিন দেওয়ার চেষ্টা করব। আলুগুলো ম্যাশ করে দেব, দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। এইবার যে আটার ডোটা তৈরি করে রেখেছি এটাকে ভালোভাবে বেলতে হবে। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও কিন্তু হবে না, মিডিয়াম সাইজে করব। খুব বেশি যদি পাতলা করি তাহলে কিন্তু একদম শক্ত টাইপের হয়ে যাবে, বাচ্চাদের খেতে ভালো লাগবে না। আর এটা শেপ দেওয়ার জন্য আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে অনেকে সুন্দর করে বেলতেও পারে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আমি একটাই এইভাবে তৈরি করে নেব। আর যাদের গোল হয় না, ভালো বেলা হয় না, তারা কিন্তু নর্মাল মানে এইভাবেই শেপ দিয়ে নিতে পারেন। আর যারা ভালো বেলতে পারেন তাদের মানে শেপ দেওয়ার দরকার নেই। প্রথমে খালি চাটুতে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর হালকা তেল, বাটার বা ঘি দিয়ে এটাকে হালকা তেলে কিন্তু ভেজে নেব। হালকা তেলে ভেজে নেব। আর খেতেও কিন্তু খুব সুন্দর সফট হয়, আর কোনো রকম গ্যাস অ্যাসিডিটি হবে না, যেহেতু জোয়ান দেওয়া আছে। আর এতে কিন্তু পেটও দারুণ পরিষ্কার হয়, কারণ এই যে সবজিগুলো দেওয়া আছে, সবজি আমাদের এইগুলো খেলে দারুণভাবে পেট পরিষ্কার হয়। পরোটাগুলো এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে বাটার মাখাবো। আপনারা চাইলে বাটার বা টমেটো সস বা মেয়োনিজ মাখাতে পারেন। আজকে আমি বাটার দিয়ে আপনাদের দেখাবো। এইভাবে বাটার দিয়ে দেখাবো। বাটারটা দেখুন গরম পরোটা, বাটার লাগলেই কিন্তু চারিদিকে একদম ছড়িয়ে যাবে। তাই এইভাবে বাটার মাখিয়ে, খুব বেশি মাখানোর দরকার নেই, আর এইটুকু বাটার 2টো পরোটাই কিন্তু হয়ে যাবে। এবার একটু পুরটা বেশি পরিমাণে দেবো, যেহেতু সবজি দেওয়া, একটু বেশি পরিমাণে পুরটা দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো। জাস্ট এইভাবে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তা আজকের এই 2টো টিফিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব। টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।